আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি রুটিটা বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে নিয়েছি 1 কাপ আটা আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ রান্নার রেগুলার তেল। এখন আটা আর তেলটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। আটা আর তেলটা যখন ভালোভাবে ময়ান দেওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প পানি। এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এরকম একটা সফট ডো বানিয়ে নেব আর ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন এর থেকে ছোটো করে লিচি কেটে নেব। আমি 1 কাপ আটা থেকে 4টা লিচি করে নিয়েছি। এখন লিচিগুলোকে নিয়ে রুটি বেলে নেব। রুটিটা এখানে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা যখন ফুটে আসবে এই পর্যায়ে দিয়ে দেব রুটিগুলো। একে একে রুটিগুলোকে দিয়ে দেব। রুটিগুলো দেওয়া হয়ে গেলে এখানে 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর দেখেন রুটি কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। এভাবে সিদ্ধ করে নেব 4 মিনিটের মতো। 4 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেব আর রুটিটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। রুটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখেন রুটি কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, খুব জোরজোরি হয়েছে। এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে এখন একটা ছুরি দিয়ে চিকন করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিকন মোটা করে কেটে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু সবগুলো রুটিগুলো একসাথে রেখে তারপর বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে সবগুলো রুটি আমি কেটে নেব আর দেখেন ঠিক এরকম হয়েছে। রুটিটা কাটার পর দেখেন ঠিক চাউমিনের মতো হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে চাউমিনটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে চাউমিনটা এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত। এখন আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে তেল। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন ডিমটাকে ঝুরি ভাজা করে নেব। ডিমটা যখন এরকম ঝুরি ভাজা হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা যখন গলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব রুটির যে চাউমিনটা আছে সেই চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এখানে টমেটো সসটা দিলে কিন্তু চাউমিনটা খেতে অনেক ভালো লাগে। টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ডিমের ঝুরি ভাজাটা। ডিমের ঝুরি ভাজাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এই তো খুব সহজে রেডি হয়ে গেল চাউমিন। এভাবে ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে এভাবে চাউমিনটাকে একবার দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার।